ইরান যুক্তরাষ্ট্রের দুটি পৃথক চুক্তি মধ্যপ্রাচ্য নীতিতে পরস্পর বিরোধী অবস্থান তৈরি করেছে বলে মনে করেন মিডল ইস্ট আই এর প্রধান সম্পাদক ডেভিড হার্স্ট। তার মতে, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের হওয়া প্রথম চুক্তিতে ওয়াশিংটন ইরান ও লেবানন সহ সব ফ্রন্টে স্থায়ীভাবে সামরিক অভিযান বন্ধের প্রতিশ্রুতি দিলেও লেবানন ইসরায়েল যুক্তরাষ্ট্রের পৃথক রূপরেখা চুক্তি, যা দ্বিতীয় ধাপে হয়েছে, সেটিতে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর দীর্ঘমেয়াদী উপস্থিতির সুযোগ করে দেয়া হয়েছে এবং একই সাথে লেবাননের সার্বভৌমত্ব দুর্বল করা হয়েছে। হার্স্টের দাবি, দ্বিতীয় চুক্তিতে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটিকে নিরস্ত্র করার দায়িত্ব দেওয়া হয়েছে দেশটির দুর্বল সেনাবাহিনীর ওপর, অথচ ইসরায়েলের ওপর সামান্য বাধ্যবাধকতা আরোপ করা হয়নি। একই সঙ্গে চুক্তির একটি ধারার কারণে লেবাননের আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তোলার আইনি সক্ষমতাও সীমিত হওয়ার শঙ্কা রয়েছে। হার্স্টের মতে, এই চুক্তিকে কেন্দ্র করে লেবাননে রাজনৈতিক উত্তেজনা বেড়েছে। লেবাননের স্পিকার নাবিহ বেরি এটিকে গৃহযুদ্ধের ঝুঁকি বাড়াতে পারে বলে সতর্ক করেছেন। তিনি বলেন, যারা এই চুক্তি তৈরি করেছে তারা লেবাননে ফিতনা বা গৃহযুদ্ধ বাঁধাতে চায়। হার্স্ট বলছেন, মার্কিন প্রশাসনের ভেতরেও নীতিগত বিভাজন রয়েছে। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের সঙ্গে সংঘাতের সামরিক সমাধানের পরিবর্তে কূটনৈতিক পথকে গুরুত্ব দিচ্ছেন। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও লেবাননের সশস্ত্র গোষ্ঠীকে নিরস্ত্রকরণ ও ইসরায়েলের আঞ্চলিক প্রাধান্যের পক্ষে অবস্থান নিয়েছেন। এখন তেল আবিবের রাজনৈতিক মহলে নতুন মাথা ব্যথা তুরস্ক। ইরানের বিরুদ্ধে ইসরায়েল যতটা সচেতন ছিল, তুরস্কের বিরুদ্ধেও তারা ততটাই সচেতন। নেতানিয়াহুর সম্ভাব্য উত্তরসূরি নাফতালি বেনেট মনে করেন, তুরস্ক থেকে এক নতুন হুমকি আসছে। তিনি স্পষ্টভাবে বলেছেন, তুরস্ক হলো নতুন ইরান। ইসরায়েলের প্রবাসী বিষয়ক মন্ত্রী আমিচাই চিকলি বলেন, ইরানের শিয়া সাম্রাজ্যের যুগ শেষ হয়েছে, এখন তার জায়গায় এসেছে এরদোয়ানের তুরস্ক, সিরিয়া ও কাতারের মুসলিম ব্রাদারহুড অক্ষ। তিনি সতর্ক করে বলেন, এখনই এই অক্ষের বিষয়ে চোখ খোলা রাখা জরুরি। এমন প্রেক্ষাপটে তুরস্ক নৌ, বিমান ও ড্রোন সক্ষমতা বাড়ানোর মাধ্যমে সম্ভাব্য সংঘাতের প্রস্তুতিও নিচ্ছে। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।